আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত আসার মূল লক্ষ্যটা হচ্ছে বাবার হাতে হাত রেখে অনেকটা পথ দিয়েছি পারি। সেই ছোট্ট থেকে কখন যে হয়েছি বড় নিজেও বুঝতে পারিনি। তবে আজ যতটুকু এসেছি এখন বুঝতে পারি বাবা কাকে বলে। বাবা হলো সেই ব্যক্তি যার কোনো চাহিদা নেই, যার কোনো শখ নেই, যার দিনগুলো কাটে নিরলস পরিশ্রমে, প্রচুর পরিমাণে রোদে কিংবা বৃষ্টিতে। আর সেই বাবার হাত ধরেই আমার শুরু হয়েছিল পথ চলা। মধ্যবিত্ত ঘরের সন্তান আমি, কখনো বুঝতে দেয়নি বাবা কষ্ট কাকে বলে। আমার প্রত্যেক চাহিদা কিঞ্চি পরিমাণ আমার বাবা পূর্ণ করেছে, নিজে না খেয়েও আমাকে খাওয়াইছে। তবে বাবার সেই হাড় ভাঙা পরিশ্রম আজ আমাকে বুঝিয়েছে কষ্ট কাকে বলে। আর সেই বাবা আমার প্রত্যেকটা খুশির কারণ, যে আমার প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করতে সাহায্য করেছে। এক কথায় বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ। তবে সেই বাবাকে কখনো জোর গলায় বলতে পারিনি বাবা তোমাকে ভালোবাসি। সেই মাকে কখনো বলতে পারিনি আম্মু তোমাকে প্রচুর ভালোবাসি। হাজার হাজার বন্ধু বান্ধবের সাথে গ্যালারি ভরা ছবি থাকলেও বাবা মায়ের সাথে কখনো ছবি উঠতে পারিনি। আমি আমার প্রত্যেকটা বিপদে আমার আব্বু আম্মুকে পাশে পেয়েছি। আমার জীবনে অনেক মানুষ এসেছে এবং চলেও গেছে, কিন্তু আমার বাবা মায়ের জায়গা কিঞ্চি পরিমাণ কেউ নিতে পারেনি। মধ্যবিত্ত ঘরের সন্তান আমি, কখনো কষ্ট বুঝতে দেয়নি বাবা মা। আজকে যে আমি এই অবস্থানে আসি তার মূল লক্ষ্যটা হচ্ছে আমার বাবা। অনেকের মুখে শুনেছি বাবা হাড় ভাঙা পরিশ্রম করে দিন রাত খেটে আমার জন্য, আমার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য পরিশ্রম করেছে। তবে এতদিন মানুষের মুখে শুনেছি, কিন্তু এখন নিজের চোখেই দেখতে হয়। তবে বাবা হলো একটা ছায়া, যে আপনাকে সব সময় সর্বদা ছায়ার নিচে আগলে রাখবে। তবে আজ আমি হয়েছি বড়, নিজের মতো বুঝতে শিখেছি কতটা পরিশ্রম করেছে বাবা আমার জন্য। কখনো আমার বাবা আমাকে বুঝতে দেয়নি কতটা পরিমাণে কষ্ট করেছে আমার বাবা আমার জন্য। ভাই আমার, তোমার যদি বাবা মা বেঁচে থাকে তাহলে তাদেরকে মাথায় করে রাখো। তুমি তাদের প্রত্যেকটা চাহিদাকে পূর্ণ করো, যেভাবে তোমার প্রত্যেকটা চাহিদা পূর্ণ করেছে তোমার ছোট বয়সে। আজ আমি হয়েছি বড়, নিজের মতো করে অনেক কিছুই বুঝি। ভাই আমার, তোমাকে একটা কথা বলি, কখনো কি তুমি এই কাজটা করেছো? যখন তুমি ঘুরতে গেছো তখন তোমার আম্মুর জন্য বা তোমার আব্বুর জন্য 10 টাকার আইসক্রিম কিনে এনে বলেছো আম্মু এটা খাও? খোদার কসম কেটে বলতেছি, তুমি একদিন, জাস্ট একদিন এটা করবা, 10 টাকার একটা আইসক্রিম কিনে এনে তোমার আম্মুকে দিবা। তোমার আম্মু কতটা পরিমাণে খুশি হয় তারপর আমাকে কমেন্টে এসে বলবা যে ভাই আপনার কথাটা আসলেই সত্যি ছিল। গোটা পৃথিবীর মানুষকে তুমি অঢেল ভালোবাসা দিলেও তারা খুশি হবে না, কিন্তু তুমি যদি তোমার বাবা মাকে ছোট্ট ভালোবাসা দাও তাইলে তুমি দেখো তোমার বাবা মা এইটুকুতেই কতটা পরিমাণে খুশি হয়। তারা তোমার থেকে বড় কিছু আশা করে না, তারা তোমার থেকে এটুকুই আশা করে। ভাই আমার, যার মাথার উপরে একটা বাবা নেই সেই বুঝতে পারে এই পৃথিবীটা তার জন্য কতটা কষ্টকর, কতটা যন্ত্রণাময়, এই দুনিয়াটা তার জন্য কতটা ভয়ঙ্কর। ভাই আমার, বাবা মাকে ভালোবাসতে টাকা লাগে না, বাবা মাকে ভালোবাসতে অঢেল সম্পত্তি লাগে না, বাবা মাকে ভালোবাসতে শিক্ষা লাগে না। আর তুমি এই কথার মূল্য সেই দিনে বুঝতে পারবা যেদিন তোমার বাবা আর থাকবে না এই দুনিয়াতে। বাবাকে নিয়ে হয়তো লিখতে বসেছে এই খাতায়, তবে খাতা শেষ হবে না, হবে না কলমের কালি শেষ। তবে একটা কথা মনে রেখো ভাই, এই পৃথিবীতে আপন কেউ থাকলে থাকবে তোমার এই বাবা মাই।